সময় কি স্কুলে ঢুকে কত সময় ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 10টা 6। আমি বেরিয়ে গেছি। না না গিলবো দুটো এটা রাখবেন আর পেনগুলো ইউজ করবেন। ও ডাক্তার চক্রবর্তী আমি কমেডির জন্য আছি। হাই ফ্রেন্ডস, টুডে ইজ নেক্সট ডে মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। কালকে রাত্রে আমি ব্লগটা শেষ করতে পারিনি, একটু বিজি হয়ে পড়েছিলাম। তারপরে তো কালকে মা টিচার্স ডেতে যে গিফটগুলো পেয়েছে, চলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। তো চলো তোমাদের সঙ্গে একটা একটা করে গিফটগুলো শেয়ার করে দিই ফটাফট। সব কটা এই নীল প্লাস্টিকটার মধ্যে আমি রেখেছি। তো ফার্স্টে এখানে রয়েছে একটা পেন, এটা দিয়েছে পল্লব। এটার সঙ্গে এই ডেয়ারি মিল্কটাও পল্লব দিয়েছে। তারপরে আর একটা পেন, এই পেনটা দিয়েছে আদ্রিতা। আর একটা পেন, এই পেনটা দিয়েছি আমি, বিকজ আমার মা আমার লাইফের ফার্স্ট টিচার, আর আমার মনে হয় সবার লাইফেই তাই। তো তাই জন্যে আমি ওটা আমার মাকে দিয়েছি। এরপরে রয়েছে এই একটা গিফট, এইটা আর এখানে যেটা রয়েছে, এই দুটোই কিন্তু সেম জিনিস। তোমরা গেস করতে পারছো কি আছে দুটোর মধ্যে? চলো আমি তোমাদের একটা খুলে দেখাই। ফার্স্টে এটা খুলছি, এটার মধ্যে রয়েছে একটা কফি মাগ, ভীষণ প্রিটি সুন্দর দেখতে একটা কফি মাগ। আর অবশ্যই যেহেতু আমি আগেই বলেছি যে দুটোতেই সেম জিনিস আছে, তাই তোমরা এতক্ষণ আন্দাজ করেই ফেলেছো যে এটাতে কি আছে। এটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে, সেটাও তোমাদের বলছি। এই কফি মাগটা হচ্ছে মায়ের ছবি দেওয়া। এই যে এখানে একটা মায়ের ছবি আছে, এই একটা মায়ের ছবি আছে, আর এখানে লেখা আছে হ্যাপি টিচার্স ডে ফ্রম দেবাদিত্য। এটা দেবাদিত্য দিয়েছে। আর এই গিফট আমি বললাম না, এই গিফটটা সৌম্য দিয়েছে। তো এই হচ্ছে গতকালকে মায়ের টিচার্স ডে সমস্ত গিফটসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। সকালবেলা এখন সকাল সকাল উঠেই আমি বসে পড়েছি এক কাপ বড় চা নিয়ে, যেটা আমার প্রত্যেক দিন সকালবেলা মাস্ট, একটা বড় চা। মা নিয়ে এসছে ম্যাগি, আমি সেটা বানাবো। এই একটা আর এই একটা আমার স্পেশাল মশালা এগ ম্যাগি, এখন আমি সেটা বানাবো। ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি রেডি হয়ে গেছে। এটা মায়ের আর এটা আমার। এখন বাজে 9টা, এখন বাজে সকাল 9টা, আর এখন আমি যাচ্ছি পড়তে। আমি পুরো র্যাকটা পুরো অগোছালো হয়েছিল, আর সেই পুরোটাকে আমি এখন বসে বসে অর্গানাইজ করলাম। পুরো র্যাক আমি গুছিয়ে নিয়েছি, এখানে সব সেটিং করে রেখেছি। মায়ের গিফটসগুলো আমি কালকে এখানে রেখে দিয়েছি, এগুলো পরে তুলে দিতে হবে আলমারির ভেতরে। বাকি বই খাতা সব এখানে সেটেল করে রেখে দিয়েছি। এই অর্গানাইজারটারও সেম অবস্থা ছিল, এখানে সব মেকআপ আর জুয়েলারি যা যা আছে সে সমস্ত থাকে, সেটার খুব বাজে অবস্থা। এইখানে পুরো র্যাকটাকে গোছালাম ঠিক করে, পুরো জুয়েলারিগুলো এদিক ওদিক হয়ে গেছিলো। কালকে পরেছিলাম সেগুলো বাইরে ছিল, সব যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। এবার হ্যান্ডমেড জুয়েলারি আমার অনেকগুলোই আছে, এবার নষ্ট হয়ে যাবে ঠিক করে না রাখলে, সেজন্য সব ঠিকঠাক করে গোছ করে যেটা যেখানকার জিনিস সেখানে রেখে এই পুরো এই অর্গানাইজারটা গুছিয়ে ফেললাম। এবার একটুখানি চা করব, চা খেয়ে তারপর স্নানে যাবো। ইন্ডাকশানে আমি একটুখানি চা বানিয়ে নিলাম সুন্দর করে, লিকার চা। প্রায় 6:45 বাজে, আর আমি এখন রিক্সায় যাচ্ছি সুমেধাদির বাড়িতে। আজকে টিচার্স ডে সেলিব্রেশন আছে, ওরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে একসঙ্গে আমরা ঢুকবো সবাই কেক নিয়ে, তো সেই জন্য ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আর আমি যাচ্ছি, আমার লেট হয়ে গেছে। আজকে চা খেতে গিয়ে মায়ের সাথে গল্প এমন জুড়েছি যে ভুলেই গেছি যে বেরোতে হবে, লেট হয়ে গেল, ওই জন্য এতটা এখন কোনো রকমে তাড়াহুড়ো করে যাচ্ছি। দিদি আমাদের টিচার্স ডেতে খাওয়ালো সিঙ্গারা, আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমাদের দারুণ লেগেছে। আর এটা হচ্ছে দিদির টিচার্স ডের জন্য আমাদের তরফ থেকে কেক, যেটা আমরা নিয়ে এসেছিলাম সবাই মিলে। হ্যাপি টিচার্স ডে my dear students. Thank you. একবার দেখাও এদিকে ক্যামেরার দে, একবার দেখাও এদিকে। ও থ্যাংক ইউ মাই ছানাস। এটা
কিন্তু ব্লগে যাবে। দিদি ভাইরাল হয়েছে, এমনি ভাইরাল। তোমার ডায়লগ না, তোমার সব ডায়লগ লেখা আছে এখানে। কোনো ডায়লগ বাকি নেই। দেখুন এজ আ সাইকোলজিস্ট আমি বলতে পারি যে বলছি নামকে আসতে স্কুলের কথা স্কুলেই বলবি, বাইরে না সত্যি বলবি। আর আরে আরে বল না পুরে এটা শিওর সুমনা ঢুকে না, আমি এই যে এইটা বেলে বলছি। বেলে As a psychologist পাকা আমি বলতে পারি। বাচ্চা। কচি বয়সটা আমি ঢুকিয়েছি। এটা সত্যি ইউনিক, এটা সত্যি মানে বেস্ট গিফট। থ্যাংক ইউ। আমরা টিচার্স ডেতে দিদিকে দিয়েছিলাম দুটো গিফট। তার মধ্যে প্রথম গিফটটা ছিল হচ্ছে এই মুন ল্যাম্পটা, আর সেকেন্ড গিফটটা ছিল হচ্ছে মানসীর বানানো ওই ফ্রেমটা যেখানে দিদির ছবি আর সমস্ত ফেমাস ডায়লগগুলো লেখা ছিল। তারপর দিদিকে দেওয়া গিফট নিয়ে আমরা সবাই মিলে আর দিদি মিলে বসে বসে সুন্দর করে ছবি তুলছিলাম, আর ঘরটা পুরো অন্ধকার করে শুধু ওই মুন ল্যাম্পটা জ্বালিয়ে আমাদের শুরু হলো গানের আসর। এখন মঞ্চে এসে আবৃত্তি করে শোনাবে হিয়া বড়ুয়া। আচ্ছা, একটু wait করুন, হিয়া আসছে। এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। তারপর মনে আছে? আরো একবার চলো ফিরে যাই। দিদির এত সুন্দর মিষ্টি একটা গানের পর হিয়া করে শুনিয়েছিল আমাদের একটা দারুণ সুন্দর আবৃত্তি। চলো সেটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ছবি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এ বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না।
হিয়ার আবৃত্তি পরিবেশনার পর আবার একটা গানের আসর বসলো, দিদি আর সঙ্গে ছিল শ্রেয়সী। চলো সেই গানটাও তোমরা শুনে নাও। একলা মনের রিকশা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতায় সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে। এরপরে তোমরা সুমনার করা একটা দারুণ গান শুনে নাও। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS না FRCS বোধহয় A to Z ডিগ্রি ঝোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, ওদের আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালেই কমিশন। ক্লিনিকার ডাক্তার কি টুপি পড়াচ্ছে, বুঝছে না গর্ধব জনগণ। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, ওদের আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না কো ব্ল্যাকমেলার। রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, তুমি যদি মারো তবে কোথা যায়। অসহায় মানুষের তুমি তো সবকিছু করো, জোরে নিবেদন করছি তাই। তোমার গৃহিণী যে গয়না পড়েন, দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত? এভাবেই শেষ হলো গানে, আড্ডায়, আবৃত্তিতে সুন্দর একটা সন্ধে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।